আসসালামু আলাইকুম সবাইকে। এমফিল মেডিকেল স্টুডেন্ট এন্ড ডক্টর হবার পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাত হাকিমুন। আজকে আমরা জানবো আমাদের যে টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের যে ডিসফাংশন বা সিনড্রোম রয়েছে তার মাসকুলার এবং আদার কজগুলো। তার মাসকুলার কজের মধ্যে প্রথমে 1 নম্বরে থাকবে এমপিডিএস, যেটাকে আমরা সংক্ষেপে বলি। ফুল ফর্ম হচ্ছে টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট পেইন ডিসফাংশন সিনড্রোম। এটা মেইন রিজন হচ্ছে যদি অনেক বেশি স্ট্রেস থাকে পেশেন্ট, পাশাপাশি যদি ভাই বোন কোনো ধরনের অকুশাল ডিসহারমনি থাকে বা প্যাথোলজিক্যাল কোনো অকুশাল ডিসহারমনি থাকে, এবং বিভিন্ন ধরনের যে ক্লিনচিং, ঠিক আছে, টাং থ্রাস্টিং, স্নোরিং, এবং যদি ব্রুক্সিজমের মধ্যেও প্যারাফাংশন হ্যাবিটগুলো থাকে, তখন সেগুলো থেকে সেকেন্ডারি এমপিএস ডেভেলপ করতে পারে। এরপরে মাসকুলার প্যাথোফিজিওলজি হচ্ছে কি মেনলি আমার যে মাসেল থাকে, মাসেলটা অনেক বেশি হাইপার অ্যাক্টিভ থাকে, যার ফলে কি হয় মাসেলের মধ্যে আমার স্পাজম ক্রিয়েট হয়। এর ফলে মাসেলের মধ্যে যে নার্ভের যে ফাংশনটা আছে ওটা অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে কি হয় অল্টারড নর্মাল নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন, ফলে আমাদের সেকেন্ডারি জয়েন্ট ইনফ্লামেশন ক্রিয়েট হয়। আমরা যদি ডান পাশে যে চার্টটা আছে ওই চার্টে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে ইটিওলজিক্যাল ফ্যাক্টরের কারণে আমাদের মাইক্রো এবং ম্যাক্রো ট্রমা কি হয় ক্রিয়েট হয়, যেটা হচ্ছে মাসকুলার সিস্টেমকে এফেক্ট করে, ফলে মাসেল পেইন হয়। এই পেইনটা আলটিমেটলি কি করে হাইপারটেনশনটা ক্রিয়েট করে, ফলে মাসেল ফেটিক হয়ে যায়। আর ফেটিক হয়ে গেলে ওই জায়গার মধ্যে কি হবে আমার বিভিন্ন ধরনের মেটাবলিক বাই প্রোডাক্ট অ্যাকুমুলেশন হবে, যার ফলে কি হবে আমার পেনের যে থ্রেশহোল্ড লেভেলটা সেটা কি হয় লো হয়ে যায়। আর লোয়ার পেনের থ্রেশহোল্ডের কারণে ওখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং হচ্ছে মেকানিক্যাল মেডিটের উপরে অ্যাক্টিভেট হওয়ার কারণে আলটিমেটলি কি হয় আমার এমপিডিএস তৈরি হয়। এক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা দেখব আমাদের যে অরিকল মানে কানের চারপাশে কি থাকে পেরিঅরিকুলার পেইন থাকে, মাসলটা অনেক বেশি টেন্ডার থাকে যদি আমরা এরিয়ার মধ্যে পালপেশন করি, এবং যদি আমরা জ মুভমেন্ট করি তার ক্লিকিং সাউন্ড পাবো, এবং আমাদের রেস্ট্রিক্টেড মাউথ ওপেনিং থাকবে, যেটা আমরা ইন্টারস্টিশিয়াল যে ডেপথ আছে ওটা মেজারমেন্টের মাধ্যমে জানতে পারি। ম্যানেজমেন্ট হচ্ছে কি ম্যানেজমেন্ট পেশেন্টের পেইন রিলিফ থেরাপি দিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এক্সারসাইজ দিতে পারি, তারপর বিভিন্ন কম্প্রেশন ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের মেডিসিন আমরা ইউজ করতে পারি। পাশাপাশি স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোটোকল পেশেন্টকে হচ্ছে রিইস্যুর করতে হবে, অ্যানাসাইড দিতে পারি, এবং মাসেল যে রিল্যাক্সেশনগুলো থাকে, এরপরে অক্লুশাল স্প্রিন্ট যাতে করে আমাদের যে রেস্ট্রিক্টেড মাউথ ওপেনিং সেটা যাতে বাড়ানো যায়, এবং ফিজিওথেরাপি। এরপরে বলতেছি আমার ব্রক্সিজমের কারণে যে মাসেল পেন হয়, এটাও সেম ক্লিঞ্চ এবং গ্রিনিং এর কারণে হয় মেইন কজ, তাছাড়া স্ট্রেস অ্যাংজাইটি এবং হচ্ছে কি স্লিপ ডিসঅর্ডার থাকলে। ফিজিওলজি প্রায় সেম, তবে এক্ষেত্রে আমাদের ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার একটা অনেক বড় চান্স থাকে, যার কারণে ওটাই আলটিমেটলি কি করে ইসকেমিয়া এবং মাসেল ফ্যাটিক করে। এক্ষেত্রে আমাদের কমন ক্লিনিক্যাল ফিচার হচ্ছে পেনটা আমার থাকবে, তবে ডাল থাকবে। ডাল পেন মানে হচ্ছে কি পেনটা হচ্ছে অনেক ক্রনিক্যালি হয়, ইন্টারভালে হয়, এবং মেইনলি আমাদের মর্নিং হয়ে থাকে, ঠিক আছে। টুথওয়ার হবে, যদি ক্লিনচিং আছে তাহলে অবশ্যই ইট্রিশন হওয়ার চান্স থাকবে, এবং মাসেল টেন্ডারনেস থাকবে। এই জন্য আমরা কী করি ম্যানেজমেন্ট হিসেবে রাতের বেলা নাইট গার্ড ইউজ করতে বলি, স্ট্রেস রিডাকশনের জন্য বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করতে পারি, এরপরে মাসেল রিল্যাক্সেন্ট এবং হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি এবং রেগুলার ফলো আপ। এরপর একটা বলতেছে আমাদের টেম্পোরাল আর্টারাইটিস। টেম্পোরারি জীবনে যদি কোনো ধরনের কী হয় আর্টারিতে যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয়, সেটা মেন হচ্ছে এটা একটা অটোইমিউন কজ, যেটা আমাকে ভাস্কুলারিটিস ফর্মেশন হয়ে থাকে, মেনলি এল্ডারলি পেশেন্টে হয়ে থাকে। এতে ফিজিওলজি হচ্ছে কি টেম্পোরাল আর্টারির মধ্যে কোনো কারণে যদি ইনফ্লামেশন হয় ফলে ওখানে ব্লাড ফ্লো কমে যায়, ওখান থেকে আলটিমেটলি কী হয় ইসকেমিয়া ডেভেলপ করে মাস্টিকুলার মাসেলটাকে ইনভলভ করে। তাহলে সিভিয়ার টেম্পোরাল পেন হবে, জ ক্লডিকেশন হবে, হেডেক হবে, এবং ভিজুয়াল ডিস্টারবেন্স হবে, যেহেতু ওই টেম্পোরাল রিজনে আমাদের অরবিটাল ফ্লো থাকে এবং অরবিটাল বিভিন্ন ধরনের আর্টারি বা নার্ভের হচ্ছে কি থাকে ইনারভেশন থাকে। ম্যানেজমেন্ট হচ্ছে কি ইউএনজি কর্টিকোস্টেরয়েড, পাশাপাশি আমাদের ইএসআরটা মনিটরে রাখতে হবে রেগুলার, যাতে করে নর্মাল যে ইএসআর লেভেল সেটা যাতে মেনটেন করা যায়, এবং রিউমেটোলজিতে রেফারেল করতে হবে, ঠিক আছে, যেহেতু হচ্ছে এটা রিউমেটিক কজ থাকে, এবং এখানে যেহেতু এটা অটোইমিউন কজ। এরপর হচ্ছে টিটানাস এবং টিটানি। টিটানাস হয় মেনলি আমাদের ক্লোস্ট্রিডিয়াম টিটানি ইনফেকশনের মাধ্যমে, আর টিটানি হয় মেনলি হাইপোক্যালসিয়ামের কারণে। সো দুইটার কারণে আমাদের কী হতে পারে টিএম যে ডিসফাংশন সিনড্রোম হতে পারে। এক্ষেত্রে প্যাথোফিজিওলজি যদি আমরা বলি টিটানাস যেটা আছে এটার মধ্যে মেনলি টক্সিনটা কী করে মাসেলটা রিজিডিটি করে, আর যেখানে টিটানি আছে সেখানে আমার লো ক্যালসিয়ামের কারণে কী হয় নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি
বেড়ে যায়। আর মাসেল এক্সেপ্টিভিটি বেড়ে যাওয়ার কারণে মাসেল স্পাজম হয়, ফেটিক হয়ে যায়, পরে আস্তে আস্তে ওই জায়গার মধ্যে কি হয়, পেইন ডেভেলপ করে। তাহলে ক্লিনিক্যাল ফিচার লকজ, মাসেল স্পাজম এবং হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়েলিং। ম্যানেজমেন্ট কি করতে হবে? ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, ইমিউনোগ্লোবুলিন ইউজ করতে হবে, আর টিটানের জন্য হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইউজ করতে হবে যেটা হাইপোক্যালসিমিক কজ দেখা যায়, এবং সাপোর্টিভ কেয়ার। এরপরে বলা হচ্ছে হেমাটোমা ফ্রম ইনফিরিয়র ডেন্টাল ব্লক। অনেক সময় হাইড্রোজেনিক কজের কারণে আমরা যখন কি করবো, ডেন্টাল নার্ভ ব্লক ইউজ করবো, তখন কি হতে পারে, হেমাটোমা ক্রিয়েট হতে পারে, যেটার কারণে কি হতে পারে, মাসেল স্পাজম হতে পারে। এক্ষেত্রে অনেক ব্লাড ভেসেলের মধ্যে ইনজুরি হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, মেইনলি ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে টিস্যুর মধ্যে, এবং এই প্রেশার ইনডিউস কি হচ্ছে, মাসেল স্পাজম হচ্ছে। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে সোয়েলিং থাকবে, পেইন থাকবে, এবং মাউথ ব্রিদিংটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ম্যানেজমেন্ট হচ্ছে কি, ইমিডিয়েট আমার কি করতে হবে, ওখানে প্রেশার ইউজ করতে হবে, কোল্ড কম্প্রেস ইউজ করতে হবে, অ্যালজেসিক এবং রিসিউরেন্স। হ্যাঁ, এটা আউটকাম ভালো, কয়েকদিনের মধ্যে চলে যায়। এরপরে আদার কজ, ড্রাগের কারণে হয়, মেনলি অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, এবং হচ্ছে কি মেটোক্লোপ্রামাইড। এই তিনটে ড্রাগের কারণে আমাদের মাসেল স্পাজম হতে পারে। সাইড ইফেক্ট হিসেবে প্যাথোফিজিওলজির মধ্যে বলতেছে, এটা কি করে, মেনলি আমাদের ডিসটোনিয়া বা ডিসকাইনেসিয়া ডেভেলপ করে, মানে হচ্ছে মাসেলের যে টনিসিটিটা কমায় দেয়, এবং বলা হচ্ছে মাসেল স্পাজম করে, যেটার কারণে কি হয়, জ মুভমেন্টটা এফেক্টেড হয়। কিন্তু ক্লিনিক্যাল ফিচার জট রিভিশন হয়ে যায়, মাসেল রিজিড হয়ে যায়, ট্রিসমিক্স। তাহলে ম্যানেজমেন্ট হচ্ছে কি, যেহেতু ড্রাগের কারণে হচ্ছে ড্রাগটা আমরা উইথড্র করে দেবো, পাশাপাশি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিব, এবং মেডিকেল কনসালটেশন। এরপর হচ্ছে ডিসলোকেশন। হ্যাঁ, এখন এগুলো হচ্ছে কিছু ফিজিক্যাল ফ্যাক্টর, যেখানে আমার কি হয়, জয়েন্টটা ডিসলোকেশন হয়ে যেতে পারে। এটা অনেক সময় এক্সেসিভ মাউথ ব্লিডিং কারণে হতে পারে, ট্রমার কারণে হতে পারে, বা ইয়নিং এর কারণেও কি হতে পারে। প্যাথোফিজিওলজি হচ্ছে কি, কন্ডাইলের ডিসপ্লেসমেন্ট, এটা অ্যান্টেরিয়র হতে পারে, যেটা হচ্ছে আমার কি হয়, আর্টিকুলার ইমিউনিসের সামনের দিকে চলে যায়, মানে যেখানে যেটা থাকার কথা তার চেয়েও সামনের দিকে যদি কি হয়, এটা ডিসলোকেট হয়ে যায়। হ্যাঁ, আর্টিকুলার ইমিউনিসটা কোথায় থাকে, আমরা যদি একটু দেখি, এই যে আমাদের এটা হচ্ছে আর্টিকুলার ইমিউনেস। হ্যাঁ, আর্টিকুলার ইমিউনেসের যখন কি হয়ে যায়, ইন্টেরিয়রলি চলে যায়, তখন আমাদের কি হয়, ডিসলোকেশনটা হয়ে থাকে। এরপরে ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচারে বলতেছে আমাদের কি হবে, ওপেন লক। ঠিক আছে, মানে জটা আমার লক থাকবে, কিন্তু লকটা কি হবে, ওপেন টাইপ হবে, পেইন থাকবে, তারপর হচ্ছে অ্যাংজাইটি থাকবে। ম্যানেজমেন্ট হচ্ছে কি করতে হবে, আমাদের এটা ম্যানুয়ালি রিডাকশন করতে হয়। হ্যাঁ, আমরা হচ্ছে ওনার জন্য হচ্ছে থাম্ব এবং হচ্ছে অন্যান্য ফিঙ্গারের সাপোর্ট নিয়ে আমরা এটাকে রিডাকশন প্রোটোকলটা মেনটেন করি, এবং মাসেল রিডাকশন ইউজ করতে হবে। আর যদি আমাদের কি হয়, সিভিয়ার ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এক্ষেত্রে সার্জারিতে চলে যেতে হবে। এরপর বলা হচ্ছে ক্রিনিয়াল অ্যানোমালিসের কারণে হতে পারে, যেটা ডেভেলপমেন্টাল কজ বা কনজেনিটাল সিনড্রোম অ্যাসোসিয়েটেড থাকে এটার সাথে। প্যাথোফিজিওলজি হচ্ছে কি, আমার কর্নারের গ্রোথটা যদি কি হয়, অ্যাবনর্মাল হয়, পাশাপাশি জয়েন্ট ডিফর্মিটি যদি থাকে বায়োবর্ন। তাহলে ক্লিনিক্যাল ফিচার হিসেবে কি থাকবে, ফেশিয়াল সিমেট্রি থাকবে পেশেন্টের, ম্যালাকুশন থাকবে, এবং লিমিটেড মুভমেন্ট থাকবে। ম্যানেজমেন্ট হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি, যেহেতু হচ্ছে ডেভেলপমেন্টাল, হ্যাঁ, অথবা হচ্ছে কনজেনিটাল, এই জন্য আমাদের এখানে কি হয়, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের দরকার হয়। পাশাপাশি ম্যালাকুশন থাকলে আমরা কি করবো, অর্থোডন্টিক ট্রিটমেন্ট করবো, আর লিমিটেড মুভমেন্ট থাকলে আমরা কি করবো, সার্জিক্যাল কারেকশন করবো। হ্যাঁ, এতটুকুই হচ্ছে আমাদের মাস্কুলার কজগুলো। এরপরে আমরা এবার যাবো হচ্ছে অন্যান্য কজের ক্ষেত্রে কি কি আছে দেখার জন্য। এবার আমরা জানবো ইন্ট্রাক্যাপসুলার কজেস অফ টিএমজে ডিসঅর্ডার, অর্থাৎ ক্যাপসুলের ভেতরে থাকা অবস্থায় আমাদের মাসলের মধ্যে বা টিএমজে জয়েন্টের মধ্যে কি কি সমস্যা হতে পারে। জয়েন্ট ক্যাপসুল, হ্যাঁ, জয়েন্ট ক্যাপসুল হতে মেইনলি আমাদের সাইনোভিয়াল ক্যাভিটি, এরপর আর্টিকুলার যে ক্যাপসুল থাকে সবগুলোকে একত্রে বলা হয়ে থাকে। এবার প্রথম যে কজ, সে কজটা হচ্ছে কি আমাদের ট্রমাটিক আর্থ্রাইটিস বা ডিস্ক ড্যামেজ। অর্থাৎ কোনো কারণে যদি আমাদের চিন ইঞ্জুরি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি হতে পারে, ডিস্ক ডিসপ্লেসমেন্ট হয়ে যেতে পারে। আর্টিকুলার যে ডিস্কটা থাকে, পাশাপাশি ব্রোক্সিজম ক্লিনজিংয়ের কারণে ওখানে মাইক্রোট্রমা ক্রিয়েট হতে পারে, এবং হাইড্রোজেনিক যে কোনো ট্রমা হতে পারে প্রসিডিউরের সময় বা হচ্ছে নার্ভ ব্লকের সময়। প্যাথোফিজিওলজি হচ্ছে কি, সাইনোভিয়াল ইনফ্লামেশন হবে, এবং এই জায়গার মধ্যে হেমাটোসিস হবে, ডিসপ্লেসমেন্ট অফ পারফোরেশন, পাশাপাশি কার্টিলেজটা কি হবে, ডিজেনারেশন হবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, রেস্ট হতে হবে, সফট ডায়েট, এবং হচ্ছে অ্যানাসাইডস এগুলো মেনটেন করতে হবে। পাশাপাশি পেশেন্টের জন্য অক্লুসিভ স্প্রিন্টের আমার ব্যবস্থা করতে হবে, যাতে করে কি হয়, আমাদের যে হচ্ছে জয়ের যে অক্লুসিভ হারমোনি সেটা যাতে মেনটেন করা যায় লং টার্মে, এবং ফিজিওথেরাপির ব্যবস্থা করতে হবে। আর সিভিয়ার ডিসপ্লেসমেন্ট হলে তখন আমাদের সার্জারিতে চলে যেতে হবে। এরপর হচ্ছে সেপটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে মেনলি ব্লাড স্প্রেডের মাধ্যমে কি হয়, আমাদের টিম যে প্রবলেমটা ক্রিয়েট হয়, এবং সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেকেন্ডারি ইনফেকশন থেকে আসে।
এবং ট্রমাটা কি হয়, পেনিট্রেটিং টাইপের হয়। প্যাথোফিজিওলজি হচ্ছে কি ব্যাকটেরিয়াল ইনভাশন অফ দ্য সাইনোভিয়াম, যেটা সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে কি হয়, ব্যাকটেরিয়াল ইনভাশন হয় এবং কার্টিলেজের মধ্যে এনজাইমেটিক ওভার অ্যাক্টিভিটির কারণে ডিস্ট্রাকশন শুরু হয়, ফলে আমাদের কি হতে পারে, অ্যানকাইলোসিস হতে পারে। হ্যাঁ, যেহেতু কার্টিলেজিনাস তাহলে এটা হচ্ছে কি আমার ফাইব্রাস কানেক্টিভ টিস্যু টাইপের ফাইব্রোটিক অ্যানকাইলোসিস হতে পারে। এরপর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, আইভি অ্যান্টিবডি, অ্যান্টিবায়োটিক। এরপরে যদি কোনো ধরনের সোয়েলিং থাকে ওই জায়গায় আমরা জয়েন্টে ড্রেনেজ করবো, অ্যানালজেসিক ইউজ করবো এবং মোবিলাইজেশন থেরাপি ইউজ করবো এবং এরপরে স্প্লিনিং করবো। আবার আমরা 3 নম্বর প্রসেস থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ এবং কি থাকে, জেনেটিক রিলেশন থাকে। প্যাথোফিজিওলজির ক্ষেত্রে আমাদের অবশ্যই কি হবে, ইমিউন মেডিয়েটেড সাইনোভাইটিস থাকে। এরপরে কন্ডাইলার ইরোশন হয়, মানে কন্ডাইলটা কি হয়, ডেভেলপমেন্টালি আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় ওই জায়গার মধ্যে বোনের ডিপোজিশনটা কম হওয়ার কারণে বা গ্রোথ কম হওয়ার কারণে। এরপর একটা হচ্ছে প্যানাস ফর্মেশন। প্যানাস ফর্মেশন জিনিসটা কি, প্যানাসটা মেনলি বলা হচ্ছে আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি হয়, কিছু রিঅ্যাক্টিভ টিস্যু ফর্মেশন হয় যেগুলো হচ্ছে অ্যাবনর্মাল ইনফ্লাম সাইনোভিয়াল টিস্যু, যেটা হচ্ছে জয়েন্টের ভিতরে হয়ে থাকে। এটা মেনলি অটোইমিউন রিঅ্যাকশনের কারণে হয়। হ্যাঁ, অথবা হচ্ছে ক্রনিক সাইনোভাইটিস যদি থাকে ওটার কারণে হতে পারে। আর বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেশন, যেমন হচ্ছে বি সেল, টি সেল, এগুলোর কারণে হয়। ঠিক আছে, আমরা একসাথে দেখতে পাচ্ছি। অথবা নিউ এনজিওজেনেসিসের কারণেও কি হতে পারে। এটার কারণে আলটিমেটলি কি হয়, আমার কার্টিলেজিনাস ইরোশন হয়, বোন ইরোশন হয় এবং ওই জায়গার মধ্যে পেন, স্টিফনেস, ডিফর্মিটি এগুলো দেখা যায়। এবং এটা হচ্ছে একটা ইরিভার্সিবল জয়েন্ট ড্যামেজ। হ্যাঁ, এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের এই জায়গাটাকে আমরা হচ্ছে সার্জিক্যালি কারেকশন করবো মেইনলি। আমরা যদি ট্রিটমেন্ট দেখি, ট্রিটমেন্টের মধ্যে বলা হচ্ছে ডিএমএআরডিস অ্যান্ড বায়োলজিক্স। ডিএমআরডি মানে হচ্ছে ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ। হ্যাঁ, অর্থাৎ আমরা কিছু অ্যান্টিরিউমেটিক ড্রাগ কি করে ইউজ করি, যেটার কারণে আমাদের ডিজিজ প্রসেসটা কি হয়, স্লো হয়ে যায়। ফলে পেইনটাও কমে, পাশাপাশি জয়েন্ট ড্যামেজ এবং প্যানাস ফর্মেশনটাও কি হয়, প্রিভেন্ট হয়। এরপর আমরা অ্যানাস্টেটিক ইউজ করতে পারি, কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারি, স্প্লিন্ট ইউজ করতে পারি এবং কি সার্জারি যদি দরকার হয়। এরপর হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা হচ্ছে আমাদের কমন একেবারে ওয়েজিংয়ের কারণে হয়, ক্রনিক জয়েন্ট ওভারলোডের কারণে হয় এবং হচ্ছে পোস্ট ট্রমাটিক ইফেক্ট হিসেবে দেখা যায়। কার্টিলেজিনাস লস হয় এবং ওই জায়গার মধ্যে আমাদের কি হয়, সাবকন্ট্রাল রিজিয়নে স্ক্লেরোসিস হয়, মানে কার্টিলেজের নিচে, এবং অস্টিওফাইট ফর্মেশন হয়। ম্যানেজমেন্ট হচ্ছে অ্যানাসাইড, তারপর ফিজিওথেরাপি, স্প্লিন্ট এবং আর্থ্রোপ্লাস্টি যদি দরকার হয়। হ্যাঁ, এরপরে বলতেছে আমার যদি কন্ডাইলার ফ্র্যাকচার হয়, ইন্ট্রাক্যাপসুলার ট্রমার কারণে হয়, তাহলে প্যাথোফিজিওলজি হচ্ছে কি, ওই জায়গার মধ্যে হেমাটোসিস ফর্মেশন হবে এবং এটা আলটিমেটলি কি হবে, আমাদের ফাইব্রাস অ্যানক্লোসিসে কনভার্ট হতে পারে। ম্যানেজমেন্ট হচ্ছে কি করতে হবে, ক্লোজ রিডাকশন সার্জারি করতে হবে, আর্লি ইমোবিলাইজেশন এবং এডিশনাল সার্জারি নিডেড যদি ডিসপ্লেসড হয়ে যায় তখন। এরপর বলা হচ্ছে নিউপ্লাজম। বিভিন্ন ধরনের নিউপ্লাজম ফর্মেশন হতে পারে ওই জায়গার মধ্যে, যেমন বিনাইন বা ম্যালিগন্যান্ট টিউমার। ওই টিউমারের কারণে ওই জায়গার মধ্যে কি হয়, আমাদের বোন ইরোশন হতে পারে এবং ক্রনিক ডিসপ্লেসমেন্ট অফ দ্য টিএমজি আমরা দেখতে পাই। এই জন্য আমাদের ইমেজিং ও বায়োপসির মাধ্যমে কনফার্মেশন হতে হবে, সার্জিক্যাল এক্সট্রাকশন করতে হবে এবং রিকনস্ট্রাকশন সার্জারি যদি লাগে তাহলে করতে হবে। এবার বলা হচ্ছে ওই জায়গার মধ্যে আমাদের কি থাকতে পারে, লুজ বডিজ থাকতে পারে। হ্যাঁ, লুজ বডিজ মানে জয়েন্টের মধ্যে, যেটা হচ্ছে মেনলি ট্রমা, অস্টিওআর্থ্রাইটিস এবং সাইনোভিয়াল যদি কোনো ধরনের কি হয়, কন্ড্রোমেটোসিস হয় তখন হয়ে থাকে। সাইনোভিয়াল কন্ড্রোমেটোসিস জিনিসটা কি, এটা হচ্ছে একটা ভিনাইন নন ক্যান্সারাস জয়েন্ট ডিসঅর্ডার, যেখানে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন থেকে আমাদের কার্টিলেজের যে নডিউলগুলো আছে ওগুলো তৈরি হয়, পরবর্তীতে এগুলো জয়েন্টের ভেতরে লুজ বডিজ হয়ে যায়। মানে বিভিন্ন ধরনের নডিউলার কিছু আমার পার্টস দেখা যায়। হ্যাঁ, বা বিভিন্ন ধরনের সাইনোভিয়াল টিস্যু দেখা যায়, যেগুলো হচ্ছে জয়েন্টের ভিতরে কি থাকে, আমার লুজ বডি হিসেবে থাকে। হ্যাঁ, এগুলোর কারণে আলটিমেটলি কি হয়, মেইনলি হচ্ছে আমাদের মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়, কার্টিলেজিয়াস নডিউল তৈরি হয়, যেগুলো পরবর্তীতে কি হয়, ওই জায়গার মধ্যে ক্যালসিফিকেশন তৈরি করতে পারে। প্যাথোফিজিওলজি যদি দেখি, তাহলে মেইনলি কি হচ্ছে, মেকানিক্যাল অবস্ট্রাকশন হচ্ছে এবং ক্রনিক সাইনোভাইটিস। ম্যানেজমেন্ট হচ্ছে কি, ম্যানেজমেন্ট হচ্ছে এটাই, আর্থ্রোস্কোপিক রিমুভাল এবং হচ্ছে অ্যানাসাইডস। হ্যাঁ, আর্থ্রোস্কোপিক রিমুভাল বলতে, আর্থ্রোস্কোপিক রিমুভাল হচ্ছে একটা মিনিমাল ইনভাসিভ সার্জিক্যাল প্রসিডিউর, যেখানে আমরা ছোট ছোট ইনসিশন করি। হ্যাঁ, এবং আর্থ্রোস্কোপ মানে ক্যামেরার মাধ্যমে আমরা ইনস্ট্রুমেন্টগুলো ঢুকে কি করি, জয়েন্টের ভেতর থেকে ওই লুজ বডিগুলো রিমুভ করি। এটা একটা মাইক্রোস্কোপিক সার্জারি বলা যায়।
এরপরে ইন্ট্রাক্যাপসুলার ফাইব্রাস যদি কি হয়, অ্যানকাইলোসিস হয়, ঠিক আছে। অ্যানকাইলোসিস হলে কি হবে, মেইনলি আমাদের হচ্ছে প্রায় সব কিছুই সেম থাকবে। ফাইব্রাস টিস্যুটা কি করবে, আমার জয়েন্ট স্পেসটাকে রিপ্লেস করে ফেলবে, ফলে আমাদের মোবিলিটি কমে যাবে। এক্ষেত্রে ফিজিওথেরাপি দরকার হয়, আর্থ্রোলাইসিস দরকার হয় এবং কি আর্থ্রোপ্লাস্টির দরকার হয়। আর্থ্রোলাইসিস আর আর্থ্রোপ্লাস্টি বলতে কি বোঝায়? আর্থ্রো হ্যাঁ, আর্থ্রোলাইসিস যেটা আছে সেটা হচ্ছে একটা সার্জিক্যাল প্রসিডিউর, যেখানে হচ্ছে জয়েন্টের ভেতরে বা চারপাশে যে ফাইব্রাস টিস্যুগুলো আছে সেগুলোকে কি করা হয়, আমার রিলিজ করা হয়। এটা মেনলি করা হয় পোস্ট ট্রমাটিক যদি কোনো ধরনের কি হয়, জয়েন্ট স্টিফনেস হয়, মানে অ্যানকাইলোসিসের ট্রিটমেন্ট। এটা ওপেনও হতে পারে বা আর্থ্রোস্কোপিকের মাধ্যমে কি আমরা করতে পারি। এরপরে আর্থ্রোপ্লাস্টি যেটা আছে, আর্থ্রোপ্লাস্টিটা হচ্ছে একটা প্রিজার্ভ ট্রিটমেন্ট হিসেবে করি, হ্যাঁ, যেখানে আমরা মেনলি হচ্ছে কি রিকনস্ট্রাকশন বা রিপ্লেসমেন্ট অফ এ জয়েন্ট, এই বিষয়টাকে হচ্ছে মাথায় রাখি। এটা টোটালও হতে পারে, মানে কমপ্লিট জয়েন্ট আমরা রিপ্লেসমেন্ট করি, অথবা হেমি মানে পার্শিয়াল জয়েন্ট, অথবা হচ্ছে ইন্টারপোজিশন, ঠিক আছে। মানে হচ্ছে আমরা জয়েন্টের যে স্পেসটা আছে বা পজিশনটা আছে, পজিশনটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল প্রসেসেস ইউজ করতে পারি। তো আজকের টপিক এই পর্যন্তই, বাকি টপিক নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসসালামু আলাইকুম।